হ্যালো গাইস, তোমরা কি জানো যে অলরেডি আমাদের ইন্ডিয়ান সার্ভারের জন্য দিওয়ালি ইভেন্ট স্পেশাল একটি মিস্ট্রি শপ ইভেন্ট দেওয়া হয়েছে। তবে কেন আমাদের বাংলাদেশ সার্ভারে দিওয়ালি ইভেন্ট স্পেশাল মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টটা দেওয়া হলো না? আর আদৌ কি বাংলাদেশ সার্ভারের জন্য এই মাসে কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হবে কিনা এটা কি তোমরা জানো? এছাড়া খুবই শীঘ্রই কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাঞ্জেলিক রিলেটেড কিন্তু একটি ইভেন্ট আসবে। আদৌ কি বলতে পারবা যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে অ্যাঞ্জেলিক প্যানগুলো আমাদের গেমের মধ্যে দেওয়া হচ্ছে? তাছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল জম্বি সামুরাই বান্ডেল রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 8 তারিখ, তাই না? তো কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা একটা ফ্রি ইভেন্ট হবে, যে ফ্রি ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর যে ইভেন্টে পার্টিসিপেট করলে কিংবা ইভেন্টটা কমপ্লিট করলে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে গোল্ড কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। এক কথায় বলতে পারো কাল যে ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসবে এটা কিন্তু আমাদের গোল্ড রিলেটেড একটি ইভেন্ট হবে। আচ্ছা, এবার 10 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু দুইটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এর মধ্যে একটি কিন্তু হবে আমাদের ভয়েস প্যাক রিলেটেড একটি ফ্রি ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ইভেন্টে পার্টিসিপেট করলে তোমরা কিন্তু মোট 3টি ভয়েস প্যাক একদম ফ্রিতে পেয়ে যাবে। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে ইস টিম কা গুন্ডা मैं हूं। इस टीम का गुंडा मैं हूं। এবার দ্বিতীয় যে ভয়েস প্যাকটা ফ্রিতে দেওয়া হবে সেটা হচ্ছে রিস্তে মে তো হাম তোমারা বাপ লাগতে হ্যায়। रिश्ते में तो हम तुम्हारे बाप लगते हैं। এবার তৃতীয় যে ভয়েস প্যাকটা ফ্রিতে দেওয়া হবে সেটা হচ্ছে এ কন ভকরা এ বদতমিজ। अरे कौन भौंक रहा है ये बदतमीज। তো যেটা আমি তোমাদের বললাম যে 10 তারিখে তোমরা কিন্তু এই ফ্রি ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এবার যদি পেড ইভেন্টের কথা বলি, 10 তারিখে তোমরা কিন্তু আমাদের M87 রিলেটেড একটি পেড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। ব্যানার অনুযায়ী কিন্তু এটা আমাদের একটি রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 3টি M87 এ কিন্তু স্কিন রাখা হবে। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা M87 স্কিনটা। আর এটি বাদে রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি M87 স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের ইনকিউবেটর টপ যে M87 স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর ইনকিউবেটর টপ শটগানের স্কিনটি ছাড়া তোমরা আমাদের রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি শটগানের স্কিন হিসেবে হ্যান্ড অফ হোপ যে শটগানের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ, এই তিনটা লেজেন্ডারি শটগানের স্কিন ছাড়া তোমরা আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে M249 এর যে লেজেন্ডারি স্কিনটা দেখতে পাচ্ছ, অর্থাৎ আমাদের কসমিক থিমের উপর ডিজাইন করা যে মেশিন গানের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এখন বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি এই রিংডল ইভেন্টের কোনো গান ভালো লেগে থাকে আর সেগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর হ্যাঁ, মোটামুটি 5 থেকে 6 হাজার ডায়মন্ড লেগে যেতে পারে আমাদের ইভেন্ট থেকে সবকটা গান বের করতে। এছাড়া দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের জাস্ট একটা ইভেন্টে কিন্তু পেন্ডিং আছে, আর সেই ইভেন্ট আমাদের কোন ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে আর কোন আইটেমটা নিয়ে দেওয়া হবে সেটা কিন্তু এই ব্যানারটা দেখলে কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। চোখ বুঝে 100% শিওর থাকো এটা কিন্তু আমাদের একটা রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু মোট 3টা আইটেম কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তার মধ্যে একটি কিন্তু হবে আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই মেল বান্ডলটা। ছাড়া রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে লেজেন্ডারি কাটানা স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের লাস্ট আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে লেজেন্ডারি ওয়াল স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর এই ইভেন্টে যদি ডেটের কথা বলি তাহলে তোমরা কিন্তু অবশ্যই 15 কিংবা 16 তারিখে কিন্তু এই রিংডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই আজকে মাত্র আমাদের 8 তারিখ, এত লেট করে কেন ইভেন্টটা দেওয়া হবে? কারণ 13 তারিখে কিন্তু আমাদের গেমের জন্য আরেকটা ফিক্সড ইভেন্ট আছে, যেটার নামটা কিন্তু হচ্ছে আমাদের লুমিনাস কার্নিভাল ইভেন্ট। এই ইভেন্টে কিন্তু আমাদের মোট 5টা ইনকিউবেটর কিন্তু বান্ডেল রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের গ্রিম ওয়ার্ল্ড ইনকিউবেটর। তার মধ্যে লুমিনাস কিংবা দিওয়ালি কার্নিভাল ইভেন্টে তোমরা কিন্তু ডিনো, হেড, পেপার কাট সহ মোট 5টা ইনকিউবেটর বান্ডেল কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এছাড়া ইমোট সেকশনে যদি কথা বলো, ওল্ড নিউ অনেকগুলো ইমোট নিয়ে কিন্তু আমাদের ইমোট সেকশনটা সাজানো হয়েছে। আমাদের ওয়েপন সেকশনে যদি কথা বলো, টর্গন, P90, M4A1, ডেজার্ট ইগল এবং M60 গান নিয়ে কিন্তু আমাদের ওয়েপন সেকশনটা সাজানো হয়েছে। এন্ড এট দ্য লাস্ট ওয়াল সেকশনে যদি কথা বলি, তোমরা কিন্তু আমাদের ওয়াল সেকশনে কিন্তু ওল্ড নিউ মিলিয়ে অনেকগুলো ওয়াল নিয়ে কিন্তু আমাদের ওয়াল সেকশনটা অ্যাভেলেবেল দেখতে পাবে। আর যেটা আমি তোমাদের ফার্স্টে বললাম যে 13 তারিখে তোমরা কিন্তু আমাদের দিওয়ালি কার্নিভাল ইভেন্ট কিংবা লুমিনাস কার্নিভাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে OB51 আপডেটের কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। OB51 আপডেটের নতুন ক্যারেক্টারটা সম্পর্কে আশা করি তোমরা সবাই জানো, যেটা সম্পর্কে তোমাদের ক্লিয়ার করা হয়েছে। এটার নামটা কিন্তু হচ্ছে আমাদের নীল। আর এটার অ্যাবিলিটির বিষয় আশা করি তোমরা অবগত আছো, কারণ পূর্বের ভিডিওতে কিন্তু এটার অ্যাবিলিটি বিষয়টা কিন্তু ক্লিয়ার করা হয়েছে। তবে সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে OB51 আপডেটের পর আমাদের নতুন ক্যারেক্টারের পাশাপাশি কিন্তু নতুন একটা পেট আসবে। সেই পেট রিলেটেড গেইনা ফ্রি ফায়ার কিন্তু একটি অফিসিয়াল প্রিএক্সেস ট্রেলার কিন্তু প্রকাশ করছে, যেটা কিন্তু আমাদের ডিজিমন কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি পেট হবে। OB51 আপডেটের পর গেইনা ফ্রি ফায়ার কিন্তু আমাদের ডিজিমনের সাথে কিন্তু কোলাবরেশন করবে এবং সেই স্পেশাল একটি পেট কিন্তু আমাদের গেমের মধ্যে দিবে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে এই পেটটা দেখতে কেমন? এই পেটটা দেখতে হলে নরমালি তোমরা অনলাইনে যে যদি ডিজিমন বলে সার্চ দাও তাহলে তোমরা কিন্তু ডিজিমন পেটের যে লুকটা সেটা কিন্তু দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ, ট্রেলারের পাশাপাশি কিন্তু ডিজিমন পেটের যে আমাদের আইকনটা সেটা কিন্তু অলরেডি আমার হাতে চলে আসছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর পাশাপাশি ডিজিমন পেট রিলেটেড আমাদের যে ইমোট আসবে সেটারও আইকনটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর এই যে লক্ষ্য করো, অ্যাডভান্স সার্ভারে কিন্তু এগুলোকে কিন্তু লক করে রাখা হয়েছে, যার কারণে তোমাদের কিন্তু ভিডিও আকারে দেখাতে পারলাম না। শুধুমাত্র পেটি নয়, ডিজিমন কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের অনেকগুলো কিন্তু বান্ডেল, আইটেম রিওয়ার্ড
এগুলো কিন্তু আসবে, যেগুলো কিন্তু আমাদের লক করে রাখা হয়েছে। যখন লকটা ছেড়ে দিবে অবশ্যই পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তোমাদের রিভিউ করে দিব। এছাড়া বর্তমান ওবি আপডেটে তোমরা যদি আমাদের প্রাইম লেভেলের গিফট সেকশনে যাও তাহলে কিন্তু বার্থডে গিফটের মধ্যে তোমরা কিন্তু কেক রিলেটেড এই যে আমাদের টুপিটা দেখতে পারতেছো, এই হেডটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে OB51 আপডেটের পর তোমরা কিন্তু হেডের পরিবর্তে কিন্তু এই যে আমাদের লুটবক্স স্কিনটা দেখতে পারতেছো, অর্থাৎ বার্থডে রিলেটেড এই যে লুটবক্স স্কিনটা আছে, এই লুটবক্স স্কিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। তোমাদের কাছে আমাদের এই বার্থডে কেকটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া OB51 আপডেটের জন্য কিন্তু আমাদের অনেকগুলো ইমোট ডিজাইন করা হয়েছে, তার মধ্যে কিছু ইমোটের কিন্তু প্রিএক্সেস আমার হাতে আসছে। তার মধ্যে এই ইমোটটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের মোটরসাইকেলের উপর ভিত্তি করে কিন্তু এই ইমোটটা ডিজাইন করা হয়েছে, আর এটা কিন্তু হচ্ছে আমাদের আনলিমিটেড টাইম ডিউরেশন একটি ইমোট। এই ইমোটটা একবার দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য কিন্তু চলতেই থাকবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এটা কিন্তু হচ্ছে আমাদের ট্রাভেল ইমোট। এই ইমোটটা দিয়ে তুমি কিন্তু ট্রাভেলও করতে পারবে। আর এই ইমোটের কনসেপ্টের দিকে খেয়াল করেছো, ও কিন্তু ঝড়ের মধ্যে আমাদের মোটরসাইকেল চালাচ্ছে, আর হঠাৎ করে করে কিন্তু আমাদের কাগজ কিংবা ক্যান ময়লাপত্র এগুলো কিন্তু উড়ে উড়ে আসতেছে। হ্যাঁ, লক্ষ্য করো, ও কিন্তু আমাদের প্যাডেল দিয়ে কিন্তু মোটরসাইকেলটা চালাচ্ছে। এক্ষেত্রে কিন্তু এটাকে মোটরসাইকেল বলা চলে না। আচ্ছা, এবার সেকেন্ড যে ইমোটটা ডিজাইন করছে সেটা কিন্তু হচ্ছে আমাদের শাওয়ার রিলেটেড, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই ইমোটটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। এই ইমোটটা কিন্তু বেসিক্যালি মেয়েদের জন্য কিন্তু ডিজাইন করা হয়েছে। এই ইমোটটা কিন্তু মেয়ে ক্যারেক্টারের সাথে কিন্তু বেশি মানাবে। এছাড়া থার্ড যে ইমোটটা ডিজাইন করা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই ইমোটটা। এইটাও কিন্তু আমাদের আনলিমিটেড টাইম ডিউরেশন একটি ইমোট। এই ইমোটটা দিয়ে তুমি কিন্তু আনলিমিটেড সময়ের জন্য কিন্তু এভাবে চলতে থাকবে। ইমোটটা কিন্তু ফানি আছে, যারা ফানি টাইপের ইমোট পছন্দ করে তারা কিন্তু এই ইমোটটা নিতে পারে। আর এটা বাদে কিন্তু আমাদের আরেকটা ইমোট রয়েছে যেটা কিন্তু হচ্ছে আমাদের গানের অ্যাকশন রিলেটেড, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেয়েছো। আমাদের OB51 আপডেটের জন্য কিন্তু আমাদের ওয়েপন রিলেটেড কিন্তু আরেকটা ইমোট ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তবে বিষয়টা কিন্তু এমন আছে, একটা ইমোটে ডিজাইন করা হয়েছে, আমাদের কিন্তু আরো ইমোট ডিজাইন করা হয়েছে যেগুলো কিন্তু OB51 আপডেটের পরে কিন্তু জানা যাবে। এছাড়া OB51 আপডেটের জন্য ডিজাইন করা আমাদের কিছু বান্ডেলের অ্যাক্সেসও কিন্তু আমার হাতে আসছে। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সাইবার অপারেটর বান্ডেলটা, যেটা কিন্তু আমার প্যান্টে ভালো লাগছে, তারপরে বাকি পার্টগুলো কিন্তু একটু ভালো লাগে না, কারণ এটার প্যান্টটা ছাড়া কিন্তু আমাদের জামা কিংবা আমাদের হেয়ার স্টাইল কোনোটাই কিন্তু সুন্দর করা হয় না। তবে হ্যাঁ, ফেস প্রিন্টটা কিন্তু মোটামুটি ইউজ করার মতো। আর এটা বাদে আমাদের সেকেন্ড যে বান্ডেলটার অ্যাক্সেস আমার হাতে আছে, এটা কিন্তু হচ্ছে আমাদের বাবল ট্রাবল বান্ডেলটা, যেটা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু ডিজাইন করা হয়েছে। উইন্টার ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু এই বান্ডেলটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আমাদের থার্ড যে বান্ডেলটার আমাদের অ্যাক্সেস আসছে সেটা কিন্তু হচ্ছে আমাদের ফ্যাশন মনস্টার বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এছাড়া চতুর্থ বান্ডেলটা কিন্তু হচ্ছে আমাদের সাইবার নোভা বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটাও কিন্তু আমাদের আহামরি খুব বেশি এটা সুন্দর না, মোটামুটি কিন্তু ইউজ করার মতো। এন্ড এট দ্য লাস্ট যে বান্ডেলটার অ্যাক্সেস আমার হাতে আসছে সেটা কিন্তু হচ্ছে আমাদের ট্রেন্ডি মনস্টার বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তবে হ্যাঁ, বিষয়টা কিন্তু এমন না যে OB51 আপডেটের জন্য জাস্ট আমাদের এই কয়টা বান্ডেল ডিজাইন করা হয়েছে, আরো অনেক বান্ডেল কিন্তু ডিজাইন করা হয়েছে যেগুলো কিন্তু OB51 আপডেটের পরে কিন্তু জানা যাবে। এছাড়া OB51 আপডেটের একটি ম্যাপের গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আমার হাতে রয়েছে। তো আশা করি তোমরা সবাই জানো যে OB51 আপডেটের পর কিন্তু আমাদের ফ্লেম অ্যারেনা কোলাবরেশনটা আসবে। আর ফ্লেম অ্যারেনা কোলাবরেশন স্পেশাল তোমরা প্লেনে থাকা অবস্থায় কিংবা ম্যাপের বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু এরকম কিছু ব্যানার দেখতে পাবে। আর এই ব্যানারগুলো কিন্তু ম্যাপের মধ্যে থাকা আমাদের প্রত্যেকটা স্কোয়াডকে কিন্তু একটা একটা করে কিন্তু দেওয়া হবে। যখনই একটা স্কোয়াডের প্রত্যেকটা প্লেয়ার মধ্যে যাবে তখন কিন্তু সেই স্কোয়াডের দেওয়া যে আমাদের ব্যানারটা রয়েছে সেই ব্যানারটা কিন্তু একদম পুরো যাবে। পাশাপাশি লেখা উঠবে এই ব্যানারটার উপর আমাদের যে প্লেয়ারগুলো বিলং করতো সবগুলো প্লেয়ারই কিন্তু মরে গেছে। স্কোয়াডের একটা প্লেয়ার মরলে কিন্তু ব্যানারটার অল্প একটু কিন্তু ঝলসে যাবে। এভাবে যদি প্রত্যেকটা প্লেয়ার মেরে ফেলতে পারো কিংবা স্কোয়াডটা ওয়াইপ আউট করে দিতে পারো তাহলে কিন্তু পুরো ব্যানারটাই কিন্তু ঝলসে যাবে। তবে লাস্ট জন্য আমাদের যে কটা স্কোয়াড বেঁচে থাকবে সে কটা স্কোয়াডের ব্যানারটা কিন্তু কিংবা আমাদের লোগোটা কিন্তু আশেপাশে কিন্তু এভাবে ঘুরতে থাকবে। আশা করি ফ্লেম অ্যারেনা কোলাবরেশন স্পেশাল ব্যানারটার বিষয়ে তোমরা ক্লিয়ার হতে পেরেছো। আর হ্যাঁ, আপডেটের পর যখন আমাদের ফ্লেম অ্যারেনা কোলাবরেশনটা চলবে তখন কিন্তু তোমরা আমাদের ফ্লেম অ্যারেনা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা যে বান্ডেলটা আছে, অর্থাৎ আমাদের রোগ এপিপি এর উপর ডিজাইন করা যে বান্ডেলটা আছে, এটা নিয়ে অবশ্যই কিন্তু একটি ইভেন্ট তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভারে প্রথমবারের মতো কিন্তু দেখতে পেয়েছে। কারণ রোগ এপিপি এর বান্ডেল ইভেন্টটা কিন্তু এখন আমরা গেমের মধ্যে দেখতে পাইনি, যেটা কিন্তু আমাদের ফ্লেম অ্যারেনা কোলাবরেশনটা স্টার্ট হওয়ার পরে কিন্তু আসবে। এছাড়া ফ্লেম অ্যারেনা কোলাবরেশনটা স্টার্ট হলে আমাদের ফ্লেম থিমের উপর ডিজাইন করা যে আমাদের শেড বান্ডেলটা আছে এটাও কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করতে পারে। কারণ যেহেতু প্রায় অনেকদিন ধরে আমাদের শেড বান্ডেলের ইনকিউবেটরটা গেমের মধ্যে আসার জন্য পেন্ডিং হয়ে আছে, আর এইদিকে যেহেতু আমাদের ফ্লেম কোলাবরেশন স্পেশাল এত বড় কোলাবরেশন আসতেছে, এক্ষেত্রে একই থিমের উপর ডিজাইন করা আইটেম রেটগুলো ইভেন্ট দেওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে। যার কারণে আমার মনে হচ্ছে না যে গেরিনা ফ্রি ফায়ার এই চান্সটা মিস করবে। অবশ্যই কিন্তু আমাদের ফ্লেম কোলাবরেশনটা চলাকালীন অবস্থায় আমাদের গোল্ডেন শেড এবং আমাদের সোর্সিং শেড যে বান্ডেলটা আছে এই বান্ডেলটা নিয়ে হয়তো আমাদের একটি সুপার রিংডল ইভেন্ট কিন্তু দিতে পারে। তোমরা রেডি তো আমাদের শেড বান্ডেলে ইনকিউবেটরটা গেমের মধ্যে রিটার্ন দেখার জন্য? এছাড়া তোমরা যদি লক্ষ্য করো অ্যাডভান্স সার্ভারে কিন্তু আমাদের নতুন যে পার্পল অ্যাঞ্জেলিকটা আছে এটা কিন্তু অ্যাড করা হয়েছে। এটা কিন্তু আমাদের OB51 আপডেটে কিন্তু নতুন পার্পল অ্যাঞ্জেলিক হবে, যেটা কিন্তু অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু লক করে রাখা হয়েছে। তবে এটা দেখতে কেমন হবে সেটার পিন যেটা কিন্তু অলরেডি আমার হাতে রয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে আমাদের অ্যাঞ্জেলিক ইভেন্টের যে ভাউচার সেটা কিন্তু অলরেডি গেরিনা ফ্রি ফায়ার কিন্তু পাবলিক করে দিচ্ছে। তোমরা তো জানো যে ভাউচার শুধুমাত্র কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টের জন্য কিন্তু ডিজাইন করা হয়। এক্ষেত্রে 100% শিওর থাকো OB51 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের ওল্ড নিউ মিলে যতগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট ডিজাইন করা হয়েছে, বিশেষ করে আমাদের পার্পল অ্যাঞ্জেলিক, এছাড়া ইয়েলো অ্যাঞ্জেলিক, তার পাশাপাশি আমাদের যে গ্রিন অ্যাঞ্জেলিক রয়েছে, এই তিনটা অ্যাঞ্জেলিক নিয়ে তোমরা কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর যদি অ্যাঞ্জেলিক ইভেন্টের ডেটের কথা বলো সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি এটা তোমরা কিন্তু আমাদের নভেম্বর মাসেই কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। কারণ ডিসেম্বর মান্থে কিন্তু আমাদের উইন্টার যে ইভেন্টটা সেই ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে কিংবা শুরু হয়ে যাবে।
আর হ্যাঁ, যেহেতু OB51 আপডেটের জন্য আমাদের নতুনভাবে পার্পল অ্যাঞ্জেলিকটা ডিজাইন করা হয়েছে, এক্ষেত্রে ডাটা মাইনিং লিস্ট অনুসারে আমাদের পার্পল শেড যে বান্ডেলটা আছে এটা কিন্তু রিটার্ন করার একটা চান্স আছে। কারণ ডেডিকেটেড ভাবে কোনো ইভেন্টের জন্য কোনো আইটেম রেট যখন ডিজাইন করা হয় তখন সেই কালারের উপর ভিত্তি করে কিংবা সেই ইভেন্টের উপর ভিত্তি করে যদি কোনো লেজেন্ডারি আইটেম রেট থাকে এটা কিন্তু অবশ্যই আমাদের গেমের মধ্যে কিন্তু রিটার্ন করে দেওয়া হয়। এখন দেখো, যেহেতু আমাদের OB51 আপডেটের জন্য আমাদের পার্পল অ্যাঞ্জেলিকটা ডিজাইন করা হয়েছে, এক্ষেত্রে পার্পল শেড বান্ডেলটা কিন্তু আমাদের একটি সুপার রিঙ্গেল ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করার একটা চান্স আছে। তারপরে অফিসিয়াল ব্যানার ছাড়া কিন্তু কনফার্ম দিয়ে কোনো কথা বলা যায় না, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু অফিসিয়াল ব্যানারের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। তোমরা কি আমাদের পার্পল শেড বান্ডেল রিটার্নের জন্য অপেক্ষা করতেছো কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া লক্ষ্য করো, অলরেডি গেনা ফ্রি ফায়ার কিন্তু একটি ইভেন্টের অফিসিয়াল ট্রেলার কিন্তু প্রকাশ করেছে, আর ট্রেলার দেখে অলরেডি বুঝে গেছো এটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 এর কিন্তু ট্রেলার। মানে বুঝতে পেরেছো সামনে কিন্তু আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল অনেকগুলো ইভেন্টে কিন্তু আসবে, তার মধ্যে একটি কিন্তু হবে আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল আমাদের এই এক্সচেঞ্জ ইভেন্টটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একদমই সিম্পল কিছু মিশন দেওয়া হবে, যে মিশনগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল কিছু টোকেন পাবা, আর সেই টোকেন দিয়ে তোমরা কিন্তু ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল এই যে আমাদের প্যান স্ক্রিনটা দেখতে পারতেছো, এই লেজেন্ডারি প্যান স্ক্রিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। আর লেজেন্ডারি প্যান স্ক্রিনটি ছাড়া তোমরা কিন্তু আমাদের মিশন কমপ্লিট করে এই যে লেজেন্ডারি ওয়াল স্ক্রিনটা দেখতে পারতেছো, এটাও কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। তার পাশাপাশি 2025 সালের জন্য আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল যে লেজেন্ডারি বান্ডেলটা ডিজাইন করা হয়েছে, এটা নিয়ে তোমরা কিন্তু একটি রিঙ্গল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। দেখো, 2025 সালে আমাদের ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল যে বান্ডেলটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের 2024 সালে কিন্তু A50C প্রো বান্ডেলের কিন্তু কপি। এক্ষেত্রে A50C প্রো বান্ডেলটা যদি তোমাদের অ্যাকাউন্টে থেকে থাকে সেক্ষেত্রে এটাকে বের করার কোনো দরকার নাই, আর যদি নাও থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এটাকে বের করার দরকার নাই, কারণ A50C প্রো বান্ডেলটা কিন্তু এইবারও আমাদের গেমের মধ্যে কিন্তু রিটার্ন করবে। খুবই শীঘ্রই কিন্তু এই সুপার রিঙ্গল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে যাচ্ছে, যেহেতু আমাদের ট্রেলারটা প্রকাশ হয়ে গেছে। তোমরা সেভাবে প্রিপারেশন নিয়ে রাখতে পারো আমাদের A50C প্রো বান্ডেলের রিং ইভেন্টের জন্য। আর ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ যেহেতু আমাদের স্পোর্টস রিলেটেড একটা ইভেন্ট, এক্ষেত্রে আমাদের গেমের জন্য স্পোর্টস রিলেটেড শু শাইনিং বলে যে ডুইমোটা ডিজাইন করা হয়েছে, লেজেন্ডারি ডুইমোটা নিয়ে কিন্তু একটি ফ্যাডেল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আসার চান্স রয়েছে। প্রায় অনেক দিন হয়ে গেছে কিন্তু এই মোডটা কিন্তু আমাদের গেমের জন্য ডিজাইন করছে, তবে এই মোড রিলেটেড গেমের মধ্যে কিন্তু কোনো রকম ইভেন্ট আসে না, কারণ বাংলাদেশ সার্ভারে কিন্তু স্পোর্টস রিলেটেড রিসেন্ট টাইমে কিন্তু কোনো রকম ইভেন্টই দেওয়া হয় না। তবে প্রায় অনেকদিন পর যেহেতু আমাদের FFWS ইভেন্টটা গেমের মধ্যে স্টার্ট হতে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের শু শাইনিং বলে যে ডুইমোটা ডিজাইন করা হয়েছে, এই মোডটা নিয়ে কিন্তু অবশ্যই একটি ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আসবে, সেটা আমাদের ফ্যাডেল ইভেন্ট হোক কিংবা রয়্যাল ইভেন্ট হোক কিংবা আমাদের কোনো ইভেন্ট হোক। তাছাড়া তোমরা জানো যে স্পোর্টস রিলেটেড কিন্তু আমাদের গেমের জন্য হাফ টাইম চিলিং বলেও কিন্তু একটি ইমোট ডিজাইন করা আছে, এটা নিয়ে মাস্ট বি তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে একটি ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তো ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক, তার পাশাপাশি ইমোটের যে আমাদের কালার কম্বিনেশন প্লাস আমাদের যে এনভায়রনমেন্ট সেটাও কিন্তু অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। তোমাদের কাছে যদি ইমোটটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর যেহেতু অনেকদিন পর আমাদের স্পোর্টস রিলেটেড ইভেন্টটা গেমের মধ্যে স্টার্ট হচ্ছে, এক্ষেত্রে ভাগ্য ভালো থাকলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের 2025 সালের জন্য ডিজাইন করা নতুন যে জার্সিটা রয়েছে এটা নিয়ে, তার পাশাপাশি তোমরা কিন্তু ওল্ড কিছু জার্সি নিয়ে অবশ্যই কিন্তু আমাদের জার্সি রয়্যাল যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। কারণ এই নতুন জার্সিটা নিয়ে বাইরের প্রত্যেকটা সার্ভারে কিন্তু আমাদের জার্সি রয়্যাল ইভেন্ট কিংবা জার্সি রিলেটেড যে কোনো একটা ইভেন্ট কিন্তু দেওয়া হয়েছে, শুধুমাত্র আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভার এই তিনটি সার্ভারে কিন্তু দেওয়া হয় না। তবে যেহেতু এইবারের FFWS এর সময় আমাদের দেওয়ার একটা চান্স আছে কিংবা একটা সুযোগ আছে, সেক্ষেত্রে আশা করি গেনা ফ্রি ফায়ার এই সুযোগটা মিস করবে না। এবার অবশ্যই আমরা জার্সি রিলেটেড একটা ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। তারপর বাকিটা ফ্রি ফায়ারের ইচ্ছা, দেখা যাক ফ্রি ফায়ার কি করে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ইভেন্টেবল আমাদের ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড। কি আর বলবো, প্রায় 2 মাস হয়ে গেল আমরা কিন্তু বাংলাদেশ সার্ভারে কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না। একটু খেয়াল করে দেখো, বাইরের প্রত্যেকটা সার্ভারে কিন্তু আমাদের মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট হোক কিংবা আমাদের লাকি শপ ডিসকাউন্ট ইভেন্ট হোক, এগুলো কিন্তু চলছে। এমনকি ইন্ডিয়ান সার্ভারও কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু কালকে আমাদের মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু দেওয়া হয়েছে। এখন তোমাদের অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ান সার্ভারে দিচ্ছে, আমাদের বাংলাদেশ সার্ভারে কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট কেন দিচ্ছে না? কারণ ইন্ডিয়ান সার্ভারে যেসব আইটেম রেটগুলো নিয়ে আমাদের মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টটা দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশ সার্ভারে অন্য ইভেন্টের মাধ্যমে কিন্তু দিয়ে দিচ্ছে। তবে একদম টেনশন করো না, ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল কিন্তু মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু আসছে। এক্ষেত্রে খেয়াল করো, হ্যালোন ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের আরো দুটো আইটেম রেট রয়েছে, যেগুলো কিন্তু এখনো আমাদের গেমের মধ্যে কোনো ইভেন্টের মাধ্যমে কিন্তু দেওয়া হয় না। আমি যতটুকু ক্লিক্স পাচ্ছি, এই দুটি লেজেন্ডারি আইটেম রেট নিয়ে কিন্তু আমাদের একটি লাকি শপ ডিসকাউন্ট ইভেন্ট আসার কিন্তু সম্ভাবনা আছে। আর আমি যতটুকু জানি, লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টগুলো কিন্তু বেসিক্যালি আমাদের মাসের প্রথম দিকে কিন্তু দেওয়া হয় না, এগুলো বেসিক্যালি আমাদের মাসের 15, 16, 17 কিংবা 18 তারিখে কিন্তু দেওয়া হয়। আর গাইস, বাংলাদেশ সার্ভারে যারা আছো তারা কিন্তু একদম টেনশন করো না, যেহেতু আমাদের গত মাসে কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট আসে না, এক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের এই মাসে কিন্তু একটি ডিসকাউন্ট ইভেন্ট আসবে, আর সেটা কিন্তু আমাদের লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টই কিন্তু হবে। এছাড়া এমনটা হতে পারে, যেহেতু আমাদের সোল ইভেন্টের ট্রেলারটা প্রকাশ করা হয়েছে, এক্ষেত্রে সোল ইভেন্ট স্পেশাল যে আমাদের লাকি শপ ডিসকাউন্ট ইভেন্ট রয়েছে এটাও কিন্তু আসতে পারে। আমাদের সোল ইভেন্ট স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট, আর তা না হলে কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট, যে কোনো একটা কিন্তু তোমরা আমাদের এই মাসে দেখতে পাবে। তাদের বলে আমাদের স্টিল ওয়ারিয়র বলে কিন্তু একটি ইভেন্ট কিংবা একটি রিং ইভেন্ট কিন্তু আমাদের গেমের জন্য কিন্তু পেন্ডিং হয়ে আছে, আর এই ইভেন্টের মাধ্যমে কিন্তু জম্বি সামুরাই বান্ডেলটা কিন্তু রিটার্ন করা হবে। তবে গেনা ফ্রি ফায়ার কিন্তু এই ইভেন্টের ডেটটা কিন্তু এখনো প্রকাশ করে না। আমার জানার মধ্যে হ্যালোন ইভেন্টটা চলাকালীন অবস্থায় কিন্তু এই রিং ইভেন্ট আসার কথা আছে, তারপরে দেখা যাক ফ্রি ফায়ার কি করে। আমি ভাই ফ্রি ফায়ারের মতিগতি কিচ্ছু বুঝতেছি না, কারণ আমাদের হ্যালোন ইভেন্টটা কিন্তু প্রায় শেষের দিকে, একটু অপেক্ষা করো, দেখা যাক ফ্রি ফায়ার কি করে। গাইস, তোমরা যারা রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে
অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।